হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গতকালকে না আমাদের যে ওয়াইটির ফিশি আছে, তো ওই ফিশির নেকাষষ্ঠী মামনির একটা ভিডিও আমার চোখে পড়লো। তারপর জানতে পারলাম যে উনি ইউটিউব চ্যানেল খুলেছে, ভ্লগিং করে। তো ভাবলাম দেখি কি ভ্লগ। তো ভ্লগের মধ্যে বলছে আজকাল না ভ্লগিং কেউ পছন্দ করে না, তার জন্য না আমি রোজ ভিডিও দিই না। মানে কথার ধরন শুনলে তো মনে হয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে। তারপর বলছে আজকাল সবাই ঝগড়াটাই দেখতে পছন্দ করে। আমারও ঝগড়া ভালোই লাগে, আমি মাঝে মধ্যে মার কাছ থেকে আপডেট নিয়ে থাকি। বলো না অল্প শর্ট করে আজকাল কি ঝগড়া চলছে। তা বলি নেকাষষ্ঠী মামনি, এই যে ওয়াইটিতে যে ভ্লগিংটা চলছে না, শুধু চারদিকে ঝগড়াই চলছে, তার কারণটা কি বলতো? এই যে তোমার মায়ের মতো কিছু কলতলার মাসিরা ওয়াইটিটাকে নিজের বাড়ির কলতলা ভেবে ফেলেছে, তো সেটাই হলো কারণ। আসলে নিজের বাড়ির কলতলাতে বসে এইভাবে ঝগড়া করলে তো আর মাস গেলে গরম গরম পয়সা অ্যাকাউন্টে ঢুকবে না। ওয়াইটিতে বসে কিছু কষ্ট করতে তো হচ্ছে না, ক্যামেরাটা অন করি, একটা চেয়ার টানি, আর ব্যাস পিন্ডি চটকাতে বসে পড়ি। আগে শুনতাম যে টাকা কামানোর জন্য না খুব কষ্ট করতে হয়, কষ্ট না করলে কিছুই হয় না। দূর, কে বলেছে? ওয়াইটি এতটা ভালো একটা প্ল্যাটফর্ম খুলে দিয়েছে এই কলতলার মাসিদের জন্য। শুধু ক্যামেরা অন করো, পিন্ডি চটকাও, ব্যাস মাস গেলে মোটা মোটা টাকা অ্যাকাউন্টে ঢুকে। তা মামনি, তোমাকে না একটা কথা জিজ্ঞাসা করি। আমি শুনছি তুমি নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করো। তা একজন মাল্টি ন্যাশনাল কোম্পানি জব করা এমপ্লয়ির মায়ের মুখের ভাষা এমন, তোমার জন্য না আমার মাঝে মধ্যে না খারাপ লাগে গো। মানে কি করে ডিল করো? হ্যাঁ, লজ্জা করে না পরিচয় দিতে যেটা আমার মা? কি বলো লোককে? আমার মার না ওয়াইটিতে একটা না চ্যানেল আছে, কন্টেন্ট ক্রিয়েট করে। কি কন্টেন্ট? এই লোককে বলে থাকে তোর তল দিয়ে এটা গুজে দেবো, তোর তলা দিয়ে ওটা গুজে দেবো, এর পিন্ডি চটকায় ওর পিন্ডি। এটাই হলো আমার মার কন্টেন্ট। হ্যাঁ, খারাপ লাগে না? নাকি খুব প্রাউড ফিল হয় মার জন্য? যদিও তুমি বলে থাকো না যে না না আমার খুব প্রাউড ফিল হয়, আমার একটুকু অবাক লাগবে না, কারণ যতই হোক ব্লাডটা তো ওটাই না, কিছু করার নেই। তো ফিশি, অনেকদিন ধরে জানতে পারছি না আমাদের মাতাল জামাইবাবুর কি খবর। হ্যাঁ, শুনলাম মাঝখানে নাকি খুব অসুস্থ হয়ে পড়েছিল। বয়স হয়েছে না এখন, আর কি এসব করলে কি আর শরীর সুস্থ থাকে? তা বলি, এখনো কি ওই মাতাল জামাইবাবুর ভয়ে বিস্কুটকে নিয়ে ছাদে লুকিয়ে থাকো? হ্যাঁ, অনেকদিন হয়েছে তো জানি না, আগে তো জানতাম। তো আমার এই কথাগুলো শোনার পরে অনেকেরই খারাপ লাগতে পারে যে আমি ওনার মেয়েকে কেন বলছি এই সমস্ত কথা। ওনার মেয়ে তো এই সবের মধ্যে নেই। তো দেখো কেন বলছি তার রিজনটাও বলছি। আমি নিজে এসে আমাদেরকে বলেছে ওনার জন্ম পরিচয় অন ক্যামেরা, তারপর অন ক্যামেরা এসে ওর তার পিন্ডি চটকাচ্ছে। তো মায়ের কীর্তিকলাপের জন্য তো ছেলে মেয়েদের কথা শুনতেই হয়, তাই না? সবাই শোনাবে ছেলে মেয়েকে। ঠিক ওইভাবেই আজকে কৃষাণুকে যেইভাবে এরা ইউজ করছে, কৃষাণুকে দেখিয়ে যে দেখ এই বাচ্চাটার মা, সবাই দেখো এই বাচ্চাটার মা পরকিয়া করেছে বাবা থাকতেও, এই বাচ্চাটার মা বাচ্চাটাকে রেখে চলে গেছে, এই বাচ্চাটার মা বয়ফ্রেন্ডের সাথে আর বললাম না কি চ্যাটিং করেছে, এই বাচ্চাটার মা এই নোংরামি করেছে। সবাই তো একদম আঙ্গুল দিয়ে চিনিয়ে দিচ্ছে যে কে কাকে বলা হচ্ছে, কোন বাচ্চার মাকে বলা হচ্ছে। তো ইন ফিউচার এই বাচ্চাটাকে কেউ কিছু বলবে না? আজকে যে সবাই বলছে যে কৃষাণু ওর মার কাছে থাকলে ওর কৃষাণুর কোনো ভবিষ্যৎ নেই, বাবার কাছে থাকলে ওর ফিউচারটা ভালো হতে পারে। আমি এটাতে কিছু বলতে যাব না, হতে পারে হয়তো। কিন্তু এই যে কৃষাণুর যারা এত ফিউচারের চিন্তা করছো, তারা নিজেরাই তো কৃষাণুর ফিউচারটাকে বরবাদ করে দিচ্ছ। কথায় কথায় কৃষাণু কৃষাণু কৃষাণু, বাচ্চাটাকে এই কন্ট্রোভার্সির মধ্যে এনে ছোট বাচ্চাটাকে বারবার আঙ্গুল দেখিয়ে সবাইকে মানে বোঝানো হয়েছে যে এটাই হলো ওই বাচ্চাটার মা, এই বাচ্চাটার মাই এই করেছে, এই বাচ্চাটার মাই ওই করেছে। তো ইন ফিউচার এই বাচ্চাটাকে শুনতে হবে না এই সমস্ত কথা? হ্যাঁ, এই তোমাদের কৃষাণুর ফিউচার নিয়ে চিন্তা করো তোমরা কৃষাণুর ফিউচারের। হ্যাঁ, সব বসে আছো নেকাষষ্ঠীগুলো।